আলু দিয়ে গরুর মাংস রান্না। পুরো রান্নাটাই আমি প্রেসার কুকারে করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি প্রেসার কুকারটা দিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে 2টি শুকনো মরিচ, 2 টুকরো ছাল আর 4 থেকে 5টি এলাচ দিয়ে দিয়েছি। আরও দিয়ে দেব 2 থেকে 3টি লবঙ্গ এবং 4 থেকে 5টি গোলমরিচ দিয়ে আমি একটু ভেজে নেব। এ থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। তখন দিয়ে দেব আমি 1 চামচের মতো জিরাটা দেওয়া হয়ে গেলে আমি সবগুলো মশলা একটু ভেজে নেব, নাড়িয়ে চাড়িয়ে। জিরাটা হালকা একটু ভাজা হয়ে গেলে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি মাংসগুলো দিয়ে দেব। আচ্ছা বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন, আমি যাতে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। এবার মাংসটা দিয়ে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা, এবার 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মাংসের সাথে মশলাটা মিক্সড করে নিতে হবে। মাংসের সাথে মশলাটা মিক্সড করা হয়ে গেলে আমি তেলের মধ্যেই একটু কষিয়ে নেব। তেলের মধ্যে কষানো হয়ে গেলে 1 কাপের মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। পানি দিয়ে কষানো হয়ে গেলে এ পর্যায়ে তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমি কেটে রাখা চৈজাল দিয়ে দেব। চৈজালটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এ পর্যায়ে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখানে আমি 4 কাপের মতো পানি দিয়েছি, যেহেতু আমি মাংসটা প্রেসার কুকারেই রান্না করব, তো বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না। পানিটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দেব 2টা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচ থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। এ পর্যায়ে আমি নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে 8 থেকে 10টির মতো সিটি দিয়ে নেব। এ পর্যায়ে আমি নামিয়ে দেব। নামানো হয়ে গেলে ভাজা গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। তারপরে আপনি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন, সাদা ভাত কিংবা পোলাও, যে কোনো কিছুর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।